ভাইয়া ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে এখন পর্যন্ত পরিবেশ এবং পরিস্থিতি কেমন উপভোগ করছেন এবং আমেজটা ঠিক কেমন দেখছেন? ডাকসু নির্বাচন উপলক্ষে আমরা জানি যে ২০১৯ সালে যেই ডাকসু নির্বাচনটা হয়েছিল, সেখানে আমরা আমাদের যেই নির্বাচনী যে আমেজ কিংবা নির্বাচনী যে আচরণবিধি, সেগুলো আসলে সবকিছু খুব বাজেভাবে উপেক্ষিত হয়েছিল ফ্যাসিবাদী আওয়ামী লীগের দ্বারা। এবং সেই ডাকসু নির্বাচনের পরে একটা গণঅভ্যুত্থান হয়েছে। সেই অভ্যুত্থানের পরে ২০২৫ সালের এই ডাকসু নির্বাচন, সব মিলে আসলে আমাদের সবার মধ্যেই বেশ ভালো একটা আমেজ বা হচ্ছে কি নির্বাচনী যে পরিবেশ, সেটা বিরাজ করছে। এবং একসাথে হচ্ছে কি আমরা সবাই আসলে নতুন দিনের যে রাজনীতি, সেটা নিয়ে খুবই আশাবাদী যে আমাদের এই ডাকসুর মাধ্যমে হচ্ছে কি নতুন দিনের রাজনীতির যে ধারা, যেটা আমরা জেনজিরা চাই, সেটা হচ্ছে গিয়ে আবার ফিরে আসবে বলে আমি বিশ্বাস করি। জি, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোনো সংকট অথবা ষড়যন্ত্রের আভাস দেখছেন কিনা? দেখুন, আসলে সবকিছুই তো আসলে কোইন্সিডেন্টলি হয়ে যেতেই পারে, বা কোনো কিছুই আসলে আমরা একদম নিশ্চয়তা দিয়ে বলতে পারি না। সেই হিসাব করে বা সেই দৃষ্টিকোণ থেকে আসলেই কিছু শঙ্কা আছে। তবে আসলে বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমরা সবাই খুব আশাবাদী, এবং পরিবেশ যথেষ্ট ভালো রয়েছে। কিছু কিছু অসঙ্গতি আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন পক্ষ থেকে আসলে আমাদের বিভিন্ন অভিযোগ জানানো হচ্ছে। এমনকি আমাদের ছাত্র দলেরও হচ্ছে গিয়ে বিভিন্ন অভিযোগ ছিল। আমরা সেগুলো জানিয়েছি। সব মিলে আসলে পরিবেশ যাই হোক, আমরা একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচনী আশা করছি। জি। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে কি মনে হচ্ছে, রাজনীতি নাকি অপরাজনীতি কোনটা বেশি দেখছেন? রাজনীতি কিংবা অপরাজনীতি, দেখুন আসলে দীর্ঘ ১৭ বছর আসলে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু রাজনীতির চর্চাটা হয়নি। তো সেই সুষ্ঠু রাজনীতির যে গ্যাপটা আসলে আমাদের পড়ে গিয়েছে, সেই গ্যাপটা ফিল আপের ক্ষেত্রে আসলে আমাদের বর্তমানে এই ডাকসুটা খুবই প্রয়োজন ছিল। এবং একই সাথে হচ্ছে গিয়ে বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমাদের যে রাজনৈতিক ধারা, সেটা পরিবর্তনের ক্ষেত্রেও আসলে আমি মনে করি যে আমাদের ডাকসুটা প্রয়োজন ছিল। জি, আচ্ছা। সাধারণ শিক্ষার্থীদের প্রতি আপনাদের বার্তার জায়গাটাই কি থাকবে? সাধারণ শিক্ষার্থীদের প্রতি আমার যে বার্তাটা থাকবে, যে আপনারা আসলে সবাই জানেন, সবাই সবকিছু বোঝেন, এবং একই সাথে হচ্ছে গিয়ে আপনাদের কাছে একটাই হচ্ছে অনুরোধ থাকবে যে আপনারা কখনো ভুল নেতৃত্বের কাছে হচ্ছে গিয়ে ভোট দিবেন না বা তাদেরকে নির্বাচিত করবেন না। কারণ আপনার ক্যাম্পাস আপনার হাতেই, আপনার ক্যাম্পাসের নিরাপত্তা সবকিছুই আপনার হাতে। তো আপনার ব্যালট হচ্ছে গিয়ে কথা বলা উচিত এখানে। জি। এবং আমি যদি বলি যে আপনার প্রতিপক্ষ যারা এবার নির্বাচন করছেন, তাদেরকে উদ্দেশ্য করে যদি কোনো কথা বা বার্তা থাকে জানতে পারি? সবার প্রতি আমার একটাই আহ, মানে অনুরোধ থাকবে, যে হচ্ছে কি আপনারা দয়া করে সুষ্ঠু ধারার রাজনীতি প্রবর্তন করুন, সুষ্ঠু ধারার রাজনীতিতে আপনারা ফিরে আসুন। কারণ আসলে দীর্ঘ সময় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র রাজনীতির যে সংস্কৃতি চলে এসেছিল, সেখান থেকে আসলে সাধারণ শিক্ষার্থীদের রাজনীতির প্রতি আসলে একটা অনাস্থার জায়গা তৈরি হয়েছে। সেই অনাস্থার জায়গাকে হচ্ছে গিয়ে সুন্দর করে স্থায়ী উপায় হচ্ছে গিয়ে আস্থা ফিরিয়ে আনার ক্ষেত্রে আমাদের আসলে এই সুন্দর পরিবেশ বিরাজ করানো উচিত, এবং একই সাথে হচ্ছে সুষ্ঠু রাজনীতির যে ধারা, সেটা হচ্ছে গিয়ে আমাদের ফিরিয়ে আনা উচিত। এবং এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা সবার আগে যে জিনিসটা আমাদের গুরুত্ব দেওয়া উচিত, যে মিউচুয়াল রেসপেক্টের যে রাজনীতি, যে আমার অপোজিশনের প্রতি মিউচুয়াল রেসপেক্ট থাকবে, জেন্টলম্যান পলিটিক্স আমরা যেটাকে বলি বা বুঝি, সেটা হচ্ছে গিয়ে আমাদের প্রবর্তনের ক্ষেত্রে আমাদের চেষ্টা থাকা উচিত বলে আমি মনে করি। জি। আপনার চোখে আগামীর ক্যাম্পাসকে আপনি কিভাবে দেখছেন? আগামীর ক্যাম্পাসকে আমি একটি নিরাপদ, সুষ্ঠু, মুক্ত মনা এবং সাংস্কৃতিক এবং ধর্মীয় দুটো একই সাথে প্যারালাল ওয়েতে হচ্ছে গিয়ে যেন চর্চা করা যায়, সেরকম একটি ক্যাম্পাস আমি চাচ্ছি। যে এখানে হচ্ছে গিয়ে যে ধর্ম চর্চা করতে চাবে, সে তার স্বাধীনভাবে ধর্ম চর্চা করতে পারবে। যে হচ্ছে গিয়ে সংস্কৃতি চর্চা করতে চায়, সে স্বাধীনভাবে সংস্কৃতি চর্চা করতে পারবে। একই সাথে দুই মতের মানুষ যেন একই প্ল্যাটফর্মে, একই একটা জায়গায় দাঁড়িয়ে সুন্দরভাবে কথা বলতে পারে, মিউচুয়াল রেসপেক্টের সাথে কথা বলতে পারে, এবং একই সাথে সম্মানের সাথে কথা বলতে পারে। এটাই থাকবে আমার চাওয়া। জি, ধন্যবাদ।